আছো 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 আছো, এটা করে না, তোমাকে কি সুন্দর। কেন করছে না এই যে শুধুমাত্র এই বিস্কুটটার জন্য। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে হলো দিনটা রবিবার। তো আজকে আমরা যাব হচ্ছে আমার একটা বৌদির বাড়িতে। আমি, মা, বাবা তিনজনেই যাব। প্রথমে যাব হচ্ছে আমি আর মা, তারপরে বাবার দোকান বন্ধ করে আসবে। এদিকে দেখো টোটোও চলে আসছে, আর হ্যাপি তো প্রচন্ড চিৎকার করছে। ও ভাবছে যে একসাথে এরা দুইজন কোথায় যাচ্ছে, কারণ সবসময় আমি একা যাই, কিন্তু মাকে দেখতে পাই ও তো পুরো অবাক। যাই হোক, ও একা থাকবে না আসলে, ও কতক্ষণ একা থাকবে, তারপর ও আমাদের ঘরে চলে যাবে। আর এদিকে যাচ্ছে, আর এত সুন্দর রোদ দিয়েছে কি বলবো। তারপর এখানে আমি ববি বৌদিদের বাড়িতে চলেও এসেছি, আর এসে সবার ফার্স্টে দেখছি হচ্ছে বাগানটা। ওদের বাগানটা এত সুন্দর, দেখো লঙ্কা গাছ, পেঁপে গাছ, কত ধরনের ফুল গাছ দিয়ে ভর্তি। আমার এত ভালো লাগছিল দেখতে। আমার না বাগান দেখতে খুব ভালো লাগে, মানে ফুলের বাগান। আর গাছ, ওই যে পেঁপে গাছ কত বড় হয়েছে। দুইটা পদ্ম ফুল গাছে যা পদ্ম ফুল ফুটছিল এবার, আমাদের এবার ফুটছে, কিন্তু আমাদের না ইসে সাদা সাদা। এখন প্রায় বিকাল বিকাল হয়ে গেছে, বাবা চলে আসছে, বাবা খাওয়া দাওয়া করেই চলে এসেছে, আর আমি আর মা একটু পরে এসেছি। আর দেখো এখানে হ্যাপি কিভাবে আমাকে দেখছে। প্রথমে তো আমি ভাবছিলাম যে আমাকে দেখেনি, তারপর দেখছি যে না, ও আমাকে ঠিকই ফলো করেছে। আসলে ওকে আবার আমাদের ঘরে এনে রেখে দেওয়া হয়েছে। আসলে ও না মানে বাইরে বেরিয়ে গেছিল, বাইরে বলতে হচ্ছে বাড়ির ভিতরেই। তো এর জন্য বাবা আটকে দিয়ে তো এখন বারান্দায় আছে। তো আমি ঘরে গিয়ে তারপর ওকে খুলে রাখবো। মানে আমার না খুব ভয় লাগে, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চাগুলো আছে, ছোট বাচ্চাগুলো কুকুরের, তো ওদের কাছে যদি চলে যায় এর জন্য খুব ভয় লাগে। আর না তো এমনি আমাদের বাড়িতে ঘোরাফেরা করতেই পারে, যেহেতু এখন ওই বাচ্চাগুলো আছে, তো ওর সামনে ওকে একদমই নিয়ে যাওয়া হচ্ছে না, তাই না খুব ভয় লাগে। আর দেখো এখানে হ্যাপি কিভাবে আমাকে দেখছে, মানে ও ভাবছে যে এত তাড়াতাড়ি গিয়ে আবার এত তাড়াতাড়ি চলেও এলো রে। সত্যি কিরে, তোর জন্য গিফট আনছি। ওর জন্য যে গিফটটা এনেছি সেটা হচ্ছে ক্যালসিয়াম হারটা। মানে আগে তো ক্যালসিয়াম হার খেতো, মানে অনেকগুলো কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, তারপরে না শেষ হয়ে গেছিল। তো আবার একটা নতুন দোকান থেকে গিয়ে একটাই কিনে এনেছি। আর এই হারটা কত বড় দেখো। আর ওর একটা ওষুধ তো কিনে এনেছি, কারণ ওই ওষুধটা ওর লাগতো। তারপরে এখন প্রায় বিকাল বিকাল হয়ে গেছে। বিকাল তো না, বিকাল গড়িয়ে সন্ধ্যা। এখন তো সন্ধ্যা খুব তাড়াতাড়ি লাগে। আর দেখো আজকে কি পরিমাণ ঠান্ডা পড়েছে, আর এত কুয়াশা পড়েছে, মানে কি বলবো, কিছু দেখাই যাচ্ছে না। আর আমার না এই ঠান্ডাতে ফুচকা খেতে খুব ভালো লাগে। মানে তোমাদের কার কার এরকম আছে যে ঠান্ডাতে ফুচকা, তারপর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খেতে ভালো লাগে? আমার কিন্তু অসাধারণ লাগে। তো এর জন্য আমি চলে গেছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কি করব বলো, আমার কপালটা এতটাই খারাপ যে ফুচকালাও বসেনি ঠান্ডার জন্য, মানে উনিও বাড়ি চলে গেছে। তারপর কি করবো, এখানে আমি একটুখানি মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে গিয়ে একটুখানি দেখে তারপরে বাড়ি চলে আসছি। কারণ আমাদের বাড়ির থেকে ফুচকার দোকান বেশি দূর না, ওই খুব বেশি হলে 2-3 মিনিট লাগে হাঁটতে। তো এদিকে আমি দেখছিলাম আকাশে একটা তারা উঠেনি, হয়তো বা বৃষ্টি হতে পারে। আর ঠান্ডার মধ্যে না বৃষ্টি হলে আরো বেশি ঠান্ডা পড়ে, ওটা কিন্তু আমার খুবই ভালো লাগে। বাড়িতে এসেই সবার ফার্স্টে যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে বইয়ের সেলফ, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, এগুলো সব পরিষ্কার করছি। আর ড্রেসিং টেবিলে আমার এই বাক্সটাতে এত
এত নোংরা হয়েছিল মানে কি বলবো, আর এত জিনিস অগোছালো। এখানে অনেক জিনিস এরকম আছে যেগুলো আমি ইউজও করি না, কিন্তু ওগুলো রাখা। দেখো মেকআপের এখানে কত জিনিস আছে, আর সব থেকে বড় কথা আরো জিনিস ছিল, অনেক কিছু আছে আমি দিতে পারি না, মানে আমার ভালো লাগে না, কিন্তু কিনে রেখেছি, কিন্তু ডেট পার হয়ে গেছে, তারপর ওটা ফেলে দিয়েছি। কি আর করব, কারণ আমার তো লিপস্টিক বা আইশ্যাডো প্যালেট এগুলো তো শেষই হতে চায় না, মানে শেষ হওয়ার আগেই আমার সব ডেট পার হয়ে যায়। আর দেখো এখানে কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি সব কিছু। আসলে বইয়ের সেলফটা এতটাই নোংরা হয়েছিল মানে কিচ্ছু বলার নেই, আর পুরো খাটটাতে মানে জিনিসে জিনিস। আর এই যে দেখছো এম ক্যাফেটে, এটা একটা নাইট জেল, এটা আমি অনেক দিন হয়েছে কিনেছিলাম, কিন্তু এটার এখন ডেট পার হয়ে গেছে। আর জানো এটা ভর্তি আছে, মানে এটা আমি একদিনও ইউজ করতে পারিনি, কারণ এটা আমার মুখে স্যুট করেনি, আর আমি জানি না কেন আমি রিটার্নও করিনি। আর দিদিকেও দিয়েছিলাম, দিদিরও স্যুট করেনি। আর দেখো এখানে কত জিনিস আছে, মানে এগুলো জিনিস অনেক কিছু আছে যেগুলো আমি এখনো অবধি ইউজই করিনি, আর সত্যি কথা বলতে ডেটও পার হয়ে গেছে। আমাদের এরকম কার কার সাথে হয় যে জিনিস অর্ধেকও শেষ হয়নি কিন্তু এদিকে ডেট পার হয়ে গেছে? আমার তো সব জিনিসেরই এরকম হয়। আমার না এত এই জন্য গায়ে লাগে, এই যে আমার ফাউন্ডেশন, তারপর প্রাইমার, তারপর বিশেষ করে আইশ্যাডো প্যালেট, মানে আমার এত আইশ্যাডো প্যালেট আছে, এগুলো না আমার দেওয়ার আগেই মানে ডেট পার হয়ে গেছে। কারণ আমি তো খুব একটা বেশি দিইনি, ওই অকেশন থাকলে পরে দিই, কারো বিয়ে বাড়ি বা পূজার সময় এরকম, আমি সবসময় একদমই দিই না। আর না সব কিছু এবার ডেট পার হয়ে যায়, তখন এত কষ্ট লাগে, বিশেষ করে ফাউন্ডেশনগুলো, কারণ ফাউন্ডেশনগুলো এত দাম দিয়ে কিনি, তারপর এভাবে ফেলে দিতে হয়, আমার না খুব খারাপ লাগে। লিপস্টিকও আছে, আমি কয়েকদিন আগে এত এত জিনিস যেগুলো ডেট পার হয়ে গেছে সব ফেলে দিয়েছি। মানে একটা প্রাইমার ছিল, অনেকগুলো লিপস্টিক ছিল, মানে সব কিছু ফেলে দিয়েছি। কি করব বলো, এগুলো তো আর দিতে পারবো না। আর এখানে দেখো হ্যাপি কি করছে, কেন জানো? শুধুমাত্র এই বিস্কুটটার জন্য, মানে ও আমাকে এতক্ষণ থেকে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে, মানে শেষমেশ ও ভেবেছে যে আমি তো কিছু একটা করবই। তো আমি ভাবলাম যে না, ওকে একটা বিস্কুট দিয়ে দেই, তো বিস্কুট খেলে পরে শান্ত হবে। কোথায়, বিস্কুট খাওয়া হয়ে গেলে আবার জ্বালাতন শুরু করে দিল। আর দেখো আমি এখানে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আমার যে বক্সটা আছে না, এগুলো ভালো করে পরিষ্কার করছি, কারণ খুব নোংরা হয়ে গেছিল। কারণ ড্রেসিং টেবিলটা না খুবই নোংরা হয়, আর এখন তো মাঝে মাঝে হ্যাপি ড্রেসিং টেবিল থেকে জিনিসও নিয়ে যায়। আর এখানে যে বইয়ের সেলফটা আছে, বইয়ের সেলফটাও ভালো করে পরিষ্কার করছি, কিন্তু নিজের যে থাকটা আছে না, ওটা পরিষ্কার করা আবার সম্ভব হয়নি, কারণ ওখানে প্রচুর নোংরা। আর হচ্ছে এখানে অনেক পুরানো বই খাতা আছে, জিনিস আছে। তো এখানে দেখো হ্যাপি কি করছে, নে আচ্ছা 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 আচ্ছা, এটা করে না, এটা করে না তোমাকে। আমাদের ঘরে চলে আসছিল জ্যাম্মা, তো এখানে আমি, মা, জ্যাম্মা তিনজনে মিলে গল্প করছিলাম, আর এখানে ভূতু হচ্ছে আমাদের গল্প শুনছিল। আর দেখো যেহেতু এখন ঠান্ডা ভালো পড়েই গেছে, তো ওকে না মাঝে মাঝে টপ পরিয়ে রাখি, আর কত সুন্দর লাগে দেখো দেখতে, কত কিউট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।